Pandemic rages across Bangladesh. The country has decided to extend the nationwide lockdown till May 16th. This decision has taken place to contain and combat the spread of the virus. Cabinet Secretary made the announcement at a media briefing. He also announced some basic guidelines for this phase of the nationwide lockdown. While train and ferry would remain shut, public transport would be open with maintenance. ভার্সিটি খোলার কথা কিছু বললো? The government will also আর বলো না, দিন দিন তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। ওই যে ক্যাম্পাস বন্ধ হবার পরে আমি বড় আপুদের সাথে যে মেসটাতে থাকতাম, প্রশাসনের লোকজন এসে নাকি সেটা বন্ধ করে দিয়েছে আজকে। আল্লাহ যে কি শাস্তি দিচ্ছেন আমাদের। আচ্ছা, এটা নিয়ে আপনার এখন চিন্তা করা লাগবে না, চিন্তা করে অসুস্থ হওয়া লাগবে না। এখন বলো, রান্না হয়েছে? আমার কিন্তু ক্ষুধা লাগছে। না, রান্না চুলায়। আচ্ছা শোন, একটা কথা বলতে ভুলে গেছি। কি? তোর মামা ফোন করেছিল। তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে। ছেলে নাকি বুয়েটের ইঞ্জিনিয়ার। কি? আমি তোমাকে বলছি না আমি এখন বিয়ে করব না? আমি বিয়ে করলে আমার পড়াশোনার কি হবে? তুই রেগে যাচ্ছিস কেন? পুরো কথাটা তো শুনবি। মামাকে আমি নিজেই মানা করে দিয়েছি। আমিও চাই তুই পড়াশোনাটা শেষ কর, তোর বাবার শেষ ইচ্ছেটা পূরণ কর। মারে, তুই এমন কিছু করিস না যাতে আমাদের সম্মান নষ্ট হয়, তোর বাবার সম্মান নষ্ট হয়। মা, তোমার আমার উপর বিশ্বাস আছে না? ইনশাল্লাহ আমি এমন কিচ্ছু করব না। আচ্ছা এখন শোনো না, তোমাকে বলা হয়নি, আমারও সমস্যাটা আবার শুরু হয়েছে। এই মাসে আমার এখনো পিরিয়ড হয়নি। নিশ্চয়ই ওষুধগুলো ঠিক মতো খাচ্ছিস না। আচ্ছা, পেইন না থাকলে আমি খালি খালি কেন ওষুধ খাবো? তুই নিজে ডাক্তার তো না, যা ইচ্ছে তাই কর। আমার চুলায় রান্না আছে। সবাইকে একটু জানাই দিবেন। তুই এইগুলো নিয়ে কেন করতেছিস? এইগুলো নিয়ে কেন করবি তুই? ক্যাম্পাসের নতুন পোলাপান আসতেছে। এখানে পড়। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এই তো, কি অবস্থা তোমাদের? কি অবস্থা? ভালো ভাই। ভালো। আপনি ভালো আছেন? এই তো দেখতেছো ব্যস্ততা। এবার তো ফিল্ডে আমি ছাড়া আর কেউ নাই। হ্যাঁ ভাই। তো তোমরা কোন ইয়ারে? আমরা সেকেন্ড ইয়ারে আর ফার্স্ট ইয়ারে। ভাই ও সেকেন্ড টাইমার তো। আচ্ছা, নাম কি তোমাদের? ভাই আমি রাফসান। আমি জয়া। আর তোমার? ও দিয়া। ও দিয়া। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা বা হেল্প লাগলে আমাকে জানাবা, আমি তো আছি তোমাদের পাশে। অবশ্যই ভাই, আপনি তো আমাদের গার্জিয়ানই ভাই। তুমিও কিন্তু জানাবা। জি ভাই মুড়ি খান ভাই? না থ্যাংক ইউ। বিল দেওয়া হয়েছে? না ভাই, দেওয়া হয়নি। সমস্যা নেই ভাই। আচ্ছা সমস্যা নাই। এ মামা বিল দিও না। ভাই আমরা তো অনেক কিছু খাবো ভাই, সমস্যা ছিল না। কোনো সমস্যা নাই, ভালো থাকবা। ভালো থাকবা। না ভাই ইনশাল্লাহ। কি ভাই, লোকটা কে রে? আরে দুইটা মুড়ি খাওয়ায় মনে কাছে পাট পেয়ে গেল গা। আরে ফালতু। হ্যাঁ দোস্ত বল, কি অবস্থা? জয়া শোন না, আমার না এই মান্থে পিরিয়ড হয়নি। কি বলিস? আন্টিকে জানাইছিস? আম্মুকে তো বলছিলাম, কিন্তু পরে আবার বলে দিছি যে মেডিসিন খেয়ে হয়ে গেছে, নাহলে আম্মু খামাখাই টেনশন করতো। মেডিসিন খেলাম, তারপরও কিছু হচ্ছে না। আমার অনেক টেনশন হচ্ছে, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এক কাজ কর, তুই একটা টেস্ট কর। কিসের টেস্ট? প্রেগনেন্সি টেস্ট। বাট তুই কি পাগল হয়ে গেছিস? মাথা ঠিক আছে তোর? আমি প্রেগন্যান্সি টেস্ট কেন করব? আমি কি কারোর সাথে কিছু করছি নাকি? তাহলে তো বিষয়টা আরো ইজি হয়ে গেল দোস্ত।
জাস্ট কনফিউশনটা দূর করার জন্য একটা টেস্ট কর। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, জানিস আমাকে কি হয়। কি দেখছো? তোমাকে। আমাকে আবার নতুন করে দেখার কি আছে? শাড়ি পরে আসবে কই বলনি তো? আচ্ছা আমি নিজেও কি জানতাম? ওই যে আমার রুমমেট আছে না সুলতানা আপু, সে আমাকে জোর করে শাড়ি পরিয়ে পাঠিয়ে দিল। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চোখটা একটু বন্ধ করো না। কেন? একটু করোই না। আচ্ছা ঠিক আছে। খুলবো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আই লাভ ইউ সো মাচ। হোয়াট? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আর তাছাড়া তোমাকে আমি সবসময় আমার একটা ভালো বন্ধু ভেবে এসেছি, আর তুমি আই এম সরি রাফসান। হ্যাঁ নাপা আছে, এক পাতা দেন, আর এক প্যাকেট প্যাড দেন। আপনাদের প্রেগন্যান্সি টেস্ট কিট হয়? একটা দেন। না আর সব জায়গায় লোক তো ব্যবস্থা করতেছে আস্তে জি আস্তে। জি, সব ব্যবস্থা করা এবার আছে। তো আমরা একলাই, জি ভাই। কেউ কিন্তু নেই। হুম। দেখো কিভাবে কি করা যায়, তাই না? জি ভাই, ইনশাআল্লাহ জয় হোক। কি বলো? হ্যাঁ, জি ভাই। আস্তে আস্তে সবকিছু করতে হবে। এই জায়গা থেকে দেখা যাক আমাদের। দিয়া, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? অনেক ভালো আছি। কোথায় গেছিলা? আমি ওই যে ক্যাম্পাসের পাশে একটা টিউশন পড়াই, ওইটা শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এই নাও ফুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকের দিনটাই হতে পারে আমাদের ভ্যালেন্টাইন ডে। কি বলছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? মেয়ে মানুষ দেখলে কি প্রেম করতে ইচ্ছা করে? বুঝলাম না আমি কিছু। একটাবার কি চিন্তা করছেন যে ওই মেয়েটা আপনাকে ভালোবাসে কিনা, মেয়েটা কি চায়, মেয়েটা আপনাকে ভালোবাসবে কিনা? মানে মেয়ে দেখলাম আর প্রপোজ করতে চলে আসলাম। যত সব ফালতু কোথাকার ভালোবাসি। ভাই এটা কি বলে গেল ভাই? এত রাগ করে না সোনা, ফুলটা তো নিয়ে যাও। আমার ভালোবাসার ফুল। ভাই সবার সামনে আপনারা অপমান করে গেল, আর আপনি কিছু না বলেই ছাইড়া দিলেন। ভালোবাসার ফুল, বাদ দে না।
তুই আসছিস? তোর কি কোনো কমন সেন্স নাই? সারা দেশে যেই হারে সংক্রমণ ছড়াচ্ছে, তুই যদি এইভাবে রেগুলার বাইরে যাস তাহলে তুই মেসটা আমাদেরকে ছেড়ে দিতে হবে রে। হলটা বন্ধ হওয়ার পর খুব রিকোয়েস্ট করে এখানে উঠছি। তোর টিউশনের সামান্য কিছু টাকার জন্য কিন্তু এটা ছাড়তে পারবো না বোন। আপু তুমি তো সবই জানো, আমি এই টিউশনিটা শুধুমাত্র টাকার জন্য করি না, এতে আমার প্র্যাকটিসটাও চলে। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, একটু সাবধানে কিন্তু চলতে হবে। বাদ দে, শোন, রাতে তো খাসনি নিশ্চয়ই? আমি খাবার অর্ডার করেছিলাম, তোর জন্য রেখে দিয়েছি, ফ্রেশ হয়ে খেয়ে নে। তুমি আবার কেন খালি খালি কষ্ট করতে গেলা? মনে কর আজকে আমি তোকে ট্রিট দিলাম। ওকে, যা ফ্রেশ হয়ে খাবারটা খা। আচ্ছা। হ্যাঁ দোস্ত বল। দোস্ত দোস্ত আমি প্রেগনেন্ট। কি? কিভাবে? আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না। আমি তো কারোর সাথে ফিজিক্যালি কিছু করিনি, ইনফ্যাক্ট আমি কিছুই করিনি। এটা তো পসিবল না দোস্ত, তুই তো বাতাসের মাধ্যমে প্রেগনেন্ট হবি না। কি করছিস সত্যি করে বল। দোস্ত তুই আমার কথা বিশ্বাস কর, আমি আমি কারোর সাথে কিছু করিনি। আর কার সাথে কি করব? আমার তো কোনো বয়ফ্রেন্ডও নাই। সেই নীলয়ের সাথে প্রেম ছিল, তাও স্কুল লাইফে। এখন তো আমার রিয়েল লাইফে আমি কাউকে পাত্তাও দেই না। আমার না মাথা কাজ করতেছে না, আমি কিছুই বুঝতে পারছি না দোস্ত, আমি কি করবো? আচ্ছা তুই তাহলে ভাব, দেখ কিছু মনে করতে পারিস কিনা, আর আমিও ভাবি দেখি কোনো বুদ্ধি বের করতে পারি কিনা। আচ্ছা শোন না, আমার একটা জরুরি কল আসছে, আমি তোকে একটু পরে ফোন করি। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, তবে আক্রান্তদের ক্ষেত্রে ঠান্ডা জ্বরের চেয়ে বড় কোনো উপসর্গ নেই। কি হয়েছে মা তোর? কদিন থেকে দেখছি মন খারাপ, কেমন কেমন জানি করতেছিস। কি হয়েছে মা, বল আমাকে। মা এত কথা বলো না তো, অনেকদিন একটু শান্তিতে ঘুমাই না, আমাকে একটু শান্তিতে ঘুমাইতে দাও। টাঙ্গাইলে দাদার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন কলেজ ছাত্রী নাতনি। 2 বছর ধরে ব্ল্যাকমেল ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মামলায়। ঘটনার পর থেকেই পলাতক আসামি। চাঞ্চল্যকর বিবেচনায় মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ, পারিবারিক কলহের কারণে বাবা মায়ের বিচ্ছেদের পর নিজ দাদির দ্বিতীয় স্বামী কি হয়েছে?
সুলতান আপু, আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আর আমি কখন ঘুমালাম আমার তো কিছুই মনে নাই। কি হলো তোর? শরীর ভালো লাগছে না মানে? ম্যাডাম পুরো শরীর ব্যথা। শরীর ব্যথা করছে? তার মানে তোর করোনা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে একটু সাবধানে চলাফেরা কর। আমার কথা আর কে শুনে? যখন তখন বাইরে বের হওয়া, টিউশনি করতে যাওয়া, এগুলো কি এখন চলে বল? ব্যাপক হারে করোনা বেড়েছে। আমার কথা তো শুনলি না। এখন বোঝো ঠেলা। এক কাজ কর, নাপা খা আর একটু নিজের যত্ন নে। এখন গোসল কর, ফ্রেশ লাগবে। কিন্তু করোনা হলে কি পুরো শরীর এরকম ব্যথা করে? হ্যাঁ, আমি তো তাই শুনেছি। ওই যে শরীরটা একটু দুর্বল থাকে তো, এই জন্য ব্যথা করে। এগুলো বাদ দে তো, যা ফ্রেশ হ। হ্যালো, কে? আপু, আমি দিয়া। দিয়া, আমি একটু ক্লাবের মিটিং এ ব্যস্ত, আমি তোকে পরে কল দিচ্ছি। হ্যাঁ আপুটা জরুরি। আচ্ছা, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার লাইফটা এভাবে নষ্ট করে দিলা? কি হয়েছে দিয়া? এভাবে কথা বলছিস কেন? আমি প্রেগন্যান্ট। আপু প্লিজ সত্যি করে বলো, সেই দিন রাতে এমন কি হয়েছিল? আমার কিছু করার ছিল না রে দিয়া, বিশ্বাস কর। ওরা আমাকে ব্ল্যাকমেল করেছিল, আমি বাধ্য হয়ে
আবারও জেগে উঠেছে হারকিউলিস। গত রাতে আলমনগর বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে এক ছাত্র নেতার মরদেহ উদ্ধার করা হয়। লাশের শরীরে লেখা ছিল, আমি ধর্ষক, ইহাই আমার পরিণতি। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, নিহত সুমন মণ্ডল আলমনগর বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। গত 2 দিন ধরেই সে নিখোঁজ ছিলেন। এরপর গতকাল রাতে কিছু ছাত্র সুমন মণ্ডলের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের কাছে খুনের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যাপারটা খতিয়ে দেখা হবে।